সেন্ট মার্টিন ভ্রমণে নানা যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেই বিধিনিষেধ ভ্রমণে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেটি প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সেন্ট মার্টিন এর বিভিন্ন বাসিন্দা এবং কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট প্রায় 12 সংগঠনের যে অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি এখানে চলমান রয়েছে সেটির ফলে প্রায় 3 ঘন্টা ধরে কক্সবাজারের যে কলাতলী ডলফিন মোড় সেটি একেবারে অচল রয়েছে। প্রায় 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত এরকম জ্যামজট এখানে সৃষ্টি হয়েছে। পুরো কক্সবাজার এই মুহূর্তে বলা যায় একেবারে অচল। এখানে কক্সবাজারে ঘুরতে আসা যে পর্যটকরা ঘুরতে এসেছিল তারাও নানা ধরনের এখানে হয়রানির শিকার হচ্ছে। এই যে টানা যানজটের কারণে প্রায় 3 ঘন্টা 11টার পর থেকে সেন্ট মার্টিনের বাসিন্দারা এবং কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে আগত যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছে তারা কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে ঘুরতে এসেছিল। আমরা একটু যারা প্রায় 3 ঘন্টা ধরে গাড়ি নিয়ে এখানে জ্যামে আটকে আছেন, আপনার কতক্ষণ ধরে আটকে আছেন? আপনাদের সমস্যা হচ্ছে? 11টা থেকে নির্যাতন করে বিষয় আমরা রুকি মরে না রুকি মরে না কি করে যাবো আমরা? আমরা নাসির। আপনার নাম? একলাস। জি ভাই বলুন তো। আমিনুল হক। কি হচ্ছে এখানে? ভাই এখানে পুরো 4 ঘন্টা ধরে এখানে আটকা রয়েছি, ঠিক আছে? আন্দোলন করে ঠিক আছে, রাস্তাটা ক্লিয়ার রাখুক না, এটাই আমি বুঝতে চাচ্ছি। এটা কি গাড়ি তো কোনো সবাই না, এটা তো আন্দামে দিতে হবে, ওই যে কোম্পানির আন্দামে দিতে হবে না, এগুলাকে বাসার থেকে আইনে দিতে হবে নাকি? তোনারা বুঝবে না, বুঝুন না, এগুলো তোনারা বুঝবে না। এগুলো আমাদের যে কষ্টটা হচ্ছে, আমাদের যে বিন্দু কষ্ট, এখানে 4 ঘন্টা ধরে আমরা জ্যামে পড়ে আছি। এরা কি সেটা দেখতেছে না? বিষয়টা আমাদের দেখতেছে না? হাজার হাজার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। জি অসংখ্য দর্শক, আমরা যদি আরেকটু এদিকে যেতে চাই, আমরা দেখবো পুরো কলাতলী, এটা আমরা যতটুকু জানতে পেরেছি লিং রোড পর্যন্ত এরকম জ্যাম সৃষ্টি হয়েছে। অন্যদিকে মেরিন ড্রাইভ সড়কে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত জ্যামজটে আটকে আছে অনেক মানুষজন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ যে পর্যটকরা রয়েছে তাদের যেমন অনেক বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে, পাশাপাশি যারা ড্রাইভাররা ভাড়া নিয়ে গাড়ি চালাচ্ছেন তাদের অনেক বেশি সমস্যা হচ্ছে। যে আপনারা কতক্ষণ ধরে আটকে আছেন? আমরা 2.5 ঘন্টা হবে, 2.5 ঘন্টা ধরে আটকে আছে। তো এখানে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? অনেক সমস্যা, আমাদের গাড়িগুলো চালাতে পারতেছি না, বাড়া গাড়ি, এখন খাওয়া দাওয়া বন্ধ, এখন গাড়ি রেখে কোথাও যেতে পারতেছি না। আপনার নাম কি? আমার নাম মুফিজুর রহমান। আপনার কোন সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে মনে করেন যে 2-2.5 ঘন্টা পর্যন্ত গাড়িতে জামে লেগে আছে। যেমন গাড়ির ভাড়া তো কোম্পানি মানবে না। দ্বিতীয় কথা হলো সকাল থেকে আমি খাবারও খাই নাই, এখন থেকে আমি তো এখানে খাবারের কথা দূরে কেন, আমার গাড়িটা এখানে আটকে পড়ে গেছে, আমি খাবারটাও কোথায় পেলাম? এক গ্লাস পানিও তো পাচ্ছি না। এই সরকার এই জনগণ আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে এভাবে, কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে আর উপোস মারতেছে। এটা দেশের স্বার্থ, ওদেরকে ওরা চাইতেছে, সাধারণ জনগণের কি হচ্ছে না হচ্ছে ওরা কিছুই চাইতেছে না। আমরা ভুগছি, আমরা কষ্ট পাচ্ছি, আমরা সাধারণ জনগণ, আমাদের কোনো মূল্য নেই এদেশে, আমাদের কোনো মূল্য নেই, আমাদের কোনো দাম নেই। যদি দাম থাকতো, মূল্য থাকতো, আমরা সারা দিন ওই উপর থেকে এভাবে পা ব্যথা হয়ে গেছে ব্রেক মারতে মারতে। এরকম একটা কথা হলো নাকি? ওরা মানুষ, আমরা গরু নাকি? হ্যাঁ, আমাদের একটা প্রাণ আছে, তো আমাদের একটা প্রাণ নাই? ওরা কি করতেছে? ওরা ওদেরটা যাইতেছে আর আমাদেরকে কষ্ট দিয়ে মারতেছে। এমন কথা হলে দেশটার কোনো দরকার নেই। আমাদের লাত্তি মেরে পুরা দিয়ে মেরে ফেলতে বলেন? এদেশের আমরা জনগণ না, আমরা গরু ছাগল, আমরা মানুষ না। আর যদি আমরা মানুষ হতাম, কোন একটা সাইড দিয়ে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা হইলেও করে দিত। আমাদেরকে মানুষ মনে করতেছে না ওরা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন সাইদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন ড্রাইভার সাহেবের সাথে কথা বলছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো সড়ক একেবারে জ্যামজটে আটকে আছে। আমরা কিছু মানুষের সাথে কথা, আপনি কি পর্যটক? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক পর্যটকও গাড়ি নিয়ে যাতায়াতের চেষ্টা করছে, কিন্তু কার্যত পুরো সড়ক জুড়েই অকার্যকর হয়ে আছে। এখানকার পুরো জায়গা জুড়েই আমরা কক্সবাজারের যেটি খবর পেয়েছি, কক্সবাজার শহরে অনেক বেশি যানজট লেগে আছে। আমরা কিছু মানুষের সাথে কথা বলতে চাই যে আপনারা কি কক্সবাজার ঘুরতে এসেছেন? কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা থেকে। তো আপনারা কি আশা করছিলেন এরকম একটা আন্দোলন এখানে হবে?
তো কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের? আমরা তো অনেক সমস্যা হচ্ছে, আমাদের গাড়ি মাঝখানে আটকে পড়ে আছে। এখন আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। আমরা অনেক টাকা খরচ করে আসছিলাম, এখন তো আমরা আটকে গেছি। কতক্ষণ আটকে আছেন? এখানে তাও 1.5 ঘন্টা হয়ে গেল। আপনার নাম কি? আমার নাম রাকিবুল ইসলাম। যে আপনি মনে হয় একসাথে আসছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি পর্যটকরা এখানে আটকে আছে, যেটি ঢাকা থেকে আসছিল একজন রাকিবুল ইসলাম নামের, তার সাথে কথা বলছিলাম। আমরা একটু যারা আন্দোলনরত আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এর আগে এই পাশে যদি একটু দেখাতে চাই, এই পাশের মেরিন ড্রাইভ সড়কীয় প্রায় 3 থেকে 4 কিলোমিটার যানজট লেগে আছে। আমরা মেরিন ড্রাইভ সড়কের এই পাশে একটু যেতে চাই। এই পাশের সড়কগুলো যদি একটু আপনাদেরকে দেখাই, মেরিন ড্রাইভ সড়কীয় একই অবস্থা, এখানেও কার্যত অকার্যকর হয়ে আছে পুরো সড়ক। মেরিন ড্রাইভ সড়কীয় অনেক বড় বড় ট্রাক, প্রাইভেট গাড়ি, টমটম, সিএনজি সহ নানান ধরনের যে যানজট গুলো আছে সেগুলো আটকে রয়েছে এবং এখানে অনেক মানুষ কিন্তু পায়ে হেঁটে চলাচল করার চেষ্টা করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, এখানে যারা হেঁটে হেঁটে আসছেন। আচ্ছা, আপনার কি গাড়ি বন্ধ এই জন্য হেঁটে হেঁটে আসতেছেন? জি, গাড়ি বন্ধ এই জন্য হেঁটে হেঁটে আসতেছেন? হ্যাঁ। কোন জায়গা থেকে আসছেন? আমরা তো গুয়া থেকে আসছি। মানে হেঁটে হেঁটে কত দূর থেকে আসতেছেন? ওই তো কলাতলির দক্ষিণ পাশে থেকে। আচ্ছা আচ্ছা, তো আপনাদেরকে কোন সমস্যা হচ্ছে এই যে গাড়ি না, বন্ধ? ভোগান্তি তো এখানে কক্সবাজারের মানুষ, আশেপাশের লোকজন অনেক কষ্ট পাচ্ছে, অনেক মেয়ে মানুষ আছে, মা বোনেরা কষ্ট পাচ্ছে, কক্সবাজার ঢুকতে পারতেছে না। এটা তো ভোগান্তি। এই আন্দোলনে তো গতানুগতিক ধারাবাহিকতা থাকতে হবে। এই আন্দোলন তো যত্র ভাবে আন্দোলন করা, একটা পরিকল্পিত ভাবে চেঞ্জ করতে হবে। মানুষকে কষ্ট দিয়ে তো আন্দোলন হয় না। আপনার নাম কি? আমার নাম শহীদ হোসেন চৌধুরী। জি, অসংখ্য ধন্যবাদ। যে আপনি কতক্ষণ ধরে আটকে আছেন? 4 ঘন্টা যাবত আমি রাস্তায় গাড়ি নিয়ে বসে আছি। মানুষের সময়ের কি মূল্য নাই? এটা কিসের আন্দোলন? মানুষকে কষ্ট দিয়ে কিসের আন্দোলন? এই আন্দোলন তো আমরা চাই না। এই 4 ঘন্টা ধরে আমি বসে আছি রাস্তার মধ্যে গাড়ি নিয়ে। আমার কি কাজ আছে না, দরকার আছে না? ওনারা কি আন্দোলন করে বুঝি না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুমন। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম মোহাম্মদ সুমন নামের। আমরা একটু যেতে চাই এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে এবং চারপাশ থেকে গাড়ি চলাচলের জন্য যেই সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, কার্যত পুরো কক্সবাজার শহর কার্যত অকার্যকর হয়ে পড়েছে কক্সবাজার শহরের ট্রাফিক ব্যবস্থা। আমরা যতটুকু জানতে পেরেছি, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের একটি টিম এখানে এসেছিল এবং এসে তারা এখানকার প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের দিকে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু একটু কথা বলতে চাই, কি বলছেন এই বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে একটু কথা বলতে। দোকানপাটে ঘোরাফেরা করবেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আন্দোলনরত যারা অনেকেই তপ্ত রোদের মধ্যে আমরা সকাল থেকে এখানে বসে আছে, আমরা সেটি দেখছি এবং এখানকার অনেক মানুষ, অনেকগুলো শিক্ষার্থীরা এখানে একেবারে কাফনের কাপড় পরেই এখানে কোনো পর্যন্ত আন্দোলন চলমান রেখেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু যদি আপনার সাথে একটু কথা বলতাম, সেন্ট মার্টিনের নানা ধরনের বিধিনিষেধ গুলো তুলে নেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের তো এখানে কষ্ট পাচ্ছে, পর্যটকরাও কষ্ট পাচ্ছে, বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই আন্দোলন সকাল থেকে যে আন্দোলন চলতেছে, আপনারা তো দেখছেন এই আন্দোলন যারা করতেছে এদের মনের ভাষা কি, এগুলা সরকার থেকে বুঝতে হবে। লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করে এখানে আজকে অনেক দিন ধরে এখানে ব্যবসা করতেছে। জীব বৈচিত্র্য রক্ষা কিভাবে করা যায়, জীব বৈচিত্র্য রক্ষা করে মানুষের জীবিকা কিভাবে নির্বাহ করা যায়, সে চিন্তা সরকারের সর্বমহলে চিন্তা করা দরকার। মানুষ আসলে কষ্টে আছে, দীর্ঘদিন ধরে মানুষ অর্থনৈতিক সংকটে আছে। এখন আসলে মানুষের দেওয়া পিঠ দেওয়ালে টিকে গেছে, সেজন্য রাজপথে আসছে। বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে রাজপথে আন্দোলন না করা পর্যন্ত কিছু সফল হয়নি।
যদি এদের সাথে আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে সমস্যার সমাধান করা যায়, সেই সমাধান করলে হয়তো মানুষ রাস্তা থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই মানুষ কষ্টে আছে, অর্থনৈতিক সংকটে আছে, অর্থনৈতিক সংকট মুক্ত মানুষের জীবন চলুক, সে আশা ব্যক্ত করতেছি। আন্দোলন সফল হোক, সার্থক হোক, এবং সরকার থেকে উচিত এদের সাথে আলাপ করে সেন্ট মার্টিন এবং কক্সবাজারের সারা বাংলাদেশ জড়িত অর্থনৈতিক এই অঞ্চলে টুরিস্টের জন্য কক্সবাজার হচ্ছে উর্বর জায়গা, কিন্তু এখানে যদি টুরিস্ট না আসে মানুষ কিভাবে চলবে? আপনারা তো সংবাদ প্রচার করতে কষ্ট হবে, অর্থনৈতিক সংকটে পড়বেন। আমি চাই মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি পাক এবং সুস্থ সমাধান হোক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পর্যটন ব্যবসায়ীর সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বসে আন্দোলন করছে। আচ্ছা, আপনাদের সাথে কি কোনো প্রশাসন কোনো ধরনের আলোচনার প্রস্তাব দিয়েছে? আমাদের কিছুক্ষণ আগে আলোচনা প্রস্তাব দিয়েছে, আমাদের একটা টিম আলোচনা করার জন্য ডিসি অফিসে চলে গেছে। ওখান থেকে আশ্বস্তমূলক কোনো বার্তা না আসা পর্যন্ত আমরা অবস্থান করতেছি না, এখান থেকে উঠবো না। আমরা আমাদের আশ্বস্ত করে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবো। যদি আমাদের আশ্বস্ত না করে তাহলে আমরা এর চেয়ে আরো বৃহত্তর আন্দোলন ডাক দিতে বাধ্য হবো এখান থেকে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন সেন্ট মার্টিনের বাসিন্দার সাথে কথা বলছিলাম এবং এই পাশে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কাপড় পরে এখানে অনেকে বসে আছে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি তারা জেলা প্রশাসকের কার্যালয়ে কক্সবাজারের কলাতলী দর্শন মোড় থেকে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম।